ওই লোকটা আপনার খেদমত করবে, যা কইবে আসসালামু আলাইকুম, কি হইছে, ওই ভাই অমুক সাহেব অসুস্থ, একটু দোয়া করেন। ওরা দোয়া করবে, কিন্তু ওই লোকদেরকে মাইনাস করিয়া বাইরে থেকে আপনি লক্ষ টাকা দিয়া বক্তা আনিয়ে এক রাতে টাকা দিয়া বক্তা বাড়ি বিল্ডিং করে, আর আপনাদের কপালে হয় ডবল ডবল জিরো। আগে এলাকার লোকদের খোঁজ খবর নেন, এলাকার লোকদেরকে খুঁজেন, ভালোবাসেন। এখন মোবাইলে পান তো, হ্যালো হুজুর, ওই যদি অতি চোরও হয়, এই প্রধান বক্তা সাজি গেছে, বাড়ি যা দেখি এক অক্ত নামাজও পড়ে না। কথা বলেন না কেন? ওয়াজের তাসির নাই, কান সুখ হয়, বেড়াইতে শেষ, থতমাত আগুন, ওয়াজ উড়ি দিয়া বাড়ি চলে যায়। ঠিক না? এটা বাস্তব ওয়াজ আমার। এইভাবে বাস্তবতা করে দেয়। মাঝে মাঝে হুজুরের বাড়ি যা দাওয়াত দিবেন। আমি প্রায় শ্রোতা কই যে ভাই আইসেন না কেন আমার এখানে, আসি দেখি যান গরিব মানুষের বাড়ি, কোনঠে আসো না থাকো, খোঁজ নিব না। মুই চোর না ডাকাত, মুই যাই সাজি বাড়ি, আর মুখকেও প্রধান বক্তা বড় বড় ইলিশ খাওয়াবো, খাসি খাওয়াবো, ডিম খাওয়াবো, কিন্তু মোর জন্মের পরিচয় নিব না, মোর বংশের পরিচয় নিব না, মুই কি মাল। ঠিক না? ঠিক। মালকে আগে জানতে হবে, তারপরে তো কারখানা ভরাইতে হবে। কিন্তু আমরা প্রকাশ পাইছি তো, মোবাইলে শুনছে ওরা বাপ হুজুরের যে দাপট দে, হ্যাঁ নাজমুল হুজুর এইটাই চলিবে, রবিউল হুজুর একে আনেন, যত নাগে আমরা আসি। ঠিক না ঠিক? হ্যাঁ, শ্রোতাও পাগল হয়ে গেছে, আল্লাহ লাফা ঝাপা। ওই যাই কালেকশন করছে, ওই জোহরের নামাজও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ওয়াজের দিনে ওর হাওয়া মিঠে গেছি। ঠিক না ঠিক? আর বক্তার কাছে হুজুর দোয়া করেন, আমরা কিন্তু খুব কষ্ট করছি হুজুর ওয়াজত, কিন্তু ওয়াহি নামাজ পড়ে নাই। নফল বাদ দিয়া, ফরজ বাদ দিয়া নফল ধরি টানাটানি, মুস্তাহাব ধরি টানাটানি করছি, এই জন্য আমার ভাগ্যের পরিবর্তন। আপনাদের মসজিদের ইমাম কম বক্তব্য দেয়, শুক্রবার করিয়ে মাইক ফাটে দেয়, যদি কয় মনে হয় 500 টাকা আনা বাড়ে দেন রে, মোর খুব সমস্যা চলেছে। কাজে হ্যাঁ আমার টাকা এত নিয়ে ফিরে আর একজন যাবে যে কথা, ওই শোনেন হুজুর মুই কিন্তু 6000-তে করি। হুজুরের 70 হুজুর, কথা বলেন না কেন? এক পাল্টাও ভাই, ওয়াজ আছে 6000 বলে করিবে, ওকে নেই। ঠিক না ঠিক? যেমন মুসল্লি তেমন ইমাম। কথা বলেন। বাস্তবতা একেবারে হাসির কথা বলি নাই মুসলমান। আমি বেলাল হোসেন বুলবুল, আপনার নীলফামারী জেলার লোক, আপনার পাশে আমার বাড়ি। কষ্ট করে কথাগুলো বলি, সারা তামাম বাংলাদেশ সফর করেছি, বাইরের দেশ বিভিন্ন রাষ্ট্রে কথা বলেছি, যে ছোট্ট জ্ঞানে যতটুকু আমার অভিজ্ঞতা হলো। মসজিদের ইমামের বক্তব্য শোনেন, এলাকার ইমামদেরকে সম্মান দেন, আলেমদেরকে সম্মান দেন। জাতির পরিবর্তন হবে, জাতির ভাগ্য খুলে যাবে। বড় বড় ভাইরাল বক্তারা আপনার জানাজা উপস্থিত হবে না, আপনার দাফন কাফনে শরীক হবে না। ওই এলাকার ইমামরা, এলাকার মুয়াজ্জিন, হাফেজ, আলেম, ওরাই জানাজা শরীক হবে। ওর বেতনটা যদি ঠিকভাবে দিতে পারেন, তাহলে মুসলমান আপনি দাবি থাকবেন হাসরের ময়দানে, আলেমদের কাতারে আল্লাহ আপনাকে দাঁড়া করাবে। বর্তমান যুগে যে অবস্থা, আমার ভাই মসজিদ মাদ্রাসার অবস্থা দেখলে আমার ভাইয়েরা খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। এই জন্য বলতে চাই, আলেমদের সম্মান আজকে নিচু হয়ে চলে গেছে। এই জন্য কোরআন ক্ষমতায় নিতে গেলে আপনাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এই স্লোগানটা মনে থাকবে তো? এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের, যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে না, যে মানুষ কোথা কাজে মিল রাখে না, যে মানুষ আল কোরআনের ধার ধারে না, যে মানুষ কোথা কাজে মিল রাখে না। আসলে দরদি নয়, আসলে দরদি নয়, স্বার্থ হাসিল আসলদের, আসলে দরদি নয়, স্বার্থ হাসিল আসলদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। নাচে যে যায় লঙ্কায় সেই হয় হলুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান।
পাতা পোতা ঘষা ঘষি দোফা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেল, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেল, জল আসে জল যায় বারে সদ গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হলুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান বিশ্বনবীদের মওজিদ আল্লাহর কোরআন, বিশ্বনবী এই মাসে আসার কারণে আমার আল্লাহ সারা পৃথিবীকে আলোকিত করেছেন। নবীর জন্মের মাসে নবীদিকে আমরা একটা মেসেজ দিতে চাই, গো নবী আপনার আশেক হয়ে মরতে চাই, বেঈমান হয়ে মরতে পাই না, দাড়িটা রাখতে চাই কি চাই না? রাজি? এক লোক নতুন বিবাহ করেছে, মুসলমানের হাসি। আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখে, নতুন বিবাহ করেছে, বউটা প্রতিদিন জ্বালাতন করে স্বামীকে, দাড়িটা কামাইতে হবে, দাড়িটা রাখতে পারবি না, দাড়িটা কামাও। আমার বাবার বাড়িতে গেলে আমার বোনরা আসবে, সবাই হাসাহাসি করবে, তুমি দাড়ি নিয়ে যাবা। স্বামী বাসর রাতে বলছে, বিবি রে নবীর সুন্নত কোরআনের মাহফিলে হুজুরের কাছে ওয়াদা করে রেখেছি এই দাড়িতে খুল লাগাবো না। বউ চলে গেলে বউ পাওয়া যায়, নবীদেরকে যদি আমি বেজার করিয়া যাই নবীদের সুপারিশ পাবো না, নবী আমাকে ওই দিন সামনে অগ্রসর হবে না, আমাকে নিবে না, আমারে সুগান লিমান গয়রা সরাই দিয়া দিবে। বিবি তুমি আমার বারণ করিও না, নবীর সুন্নতটা আমি রাখতে চাই। নবীর একটা সুন্নত যদি জিন্দা করতে পারি, হুজুররা বলেছে 100 কল্লা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। শেষ জামানা যদি একটা সুন্নত জিন্দা করে, ও বিবি স্ত্রীকে রাতের মধ্যে বুঝ মানায়, কিন্তু স্ত্রী বুঝ মানে না। সকালে বুঝায় বুঝ মানে না, বিকালে বুঝায় বুঝ মানে না, রাতে বুঝায় বুঝ মানে না, স্ত্রী বুঝ মানে না, বলছে দাড়ি না কামাইলে আমি থাকবো না। এইভাবে আমার ভাইরা 2-3 দিন বোঝানোর পরে কিন্তু স্ত্রী বুঝ মানে না। হঠাৎ বেচারা মন খারাপ করিয়া স্ত্রীর কাছে টাকা নিয়ে বাজারে চলে গেছে সেলুনের দোকানে। সেলুনের দোকানদারকে বলছে, ভাই দে আমার দাড়িটা কেটে দে, নতুন বিবাহ করলাম কিন্তু বউ আমার বুঝ মানে না, শুধু আমারে বলে দাড়ি কাটতে। এর আগে যদি বউ চলে যায় তাহলে আমার মান সম্মান থাকবে না। কি করা যায়? আমার রাসূলের সুন্নত দাড়িটা তো আমি রেখে দিয়েছি, হুজুরের কাছে ওয়াদা করেছি, কিন্তু ওয়াদা বাদা রক্ষা হইল না, দে দাড়িটা কামায় দেয়। আমার ভাইরা নাপিত কি করেছে, তার মেডিসিন যখন দাড়ির মধ্যে লাগানোর পরে প্রস্তুতি নিচ্ছে, আমার ভাইরা খুর রেডি করলো তার দাড়িটা কামাবে। এই লোকটা খপ করে হাতটা ধরে বলছে, ভাই 2 মিনিট একটু অপেক্ষা কর। আহা মনটা চাই না রে, দাড়িটা আমি কেটে দেই, আমি নবীর কলিজার মধ্যে কেন আঘাত দেই? নবীর কলিজা যদি কেউ আঘাত দেয় জান্নাতে এতটুকু জায়গা জুটবে না। আল্লাহ বলছেন, আমারে ভালোবাসতে গেলে নবীর অনুসরণ করে ইত্তেবা করো, নবীকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ সব তোমারে দিয়া দিব। এ ভাই, আমার বিবি তো বুঝ মানবে না। নাপিত বলে, ভাই রে ধুয়ে দিতেছি, যাও বাড়িতে যাও, স্ত্রীকে বুঝাও। কয় না, বুঝবে না, দে আমার দাড়িটার মধ্যে একটু খুল লাগা। আমার ভাইরা কিতাবের মধ্যে লেখে, বিঞ্চি যখন নাপিত টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে প্রতিটা লোমের গোড়া থেকে আমার ভাই রক্ত ফিঙ্কি দিয়ে বের হওয়া শুরু করে দিল। নাপিত তাড়াতাড়ি করে আমার ভাইরা মেডিসিন লাগা শুরু করলো। ওর যত মেডিসিন আছে রক্ত বন্ধ করা, কিন্তু রক্ত বন্ধ হয় না। বলছে, ভাইরে কি ব্যাপার, এত লোকের দাড়ি কামাইলাম, এত লোকের মোষ কামাইলাম, ব্যাপার কি? কোনোদিন তো এই দুর্ঘটনা ঘটে নাই, কি ব্যাপার, রক্ত কেন বন্ধ হয় না? জলদি তাড়াতাড়ি বড় ডাক্তারের কাছে পরামর্শ নাও। নতুন ফার্মেসির দোকানে চলে গেছে। ফার্মেসির দোকানদার রক্ত বন্ধ করার যত মেডিসিন আছে সব দিয়েছে, কিন্তু বন্ধ হয় না। বড় বড় ডাক্তারের কাছে যায়, কিন্তু বন্ধ হয় না রে ভাই। এইভাবে চলতে চলতে আমার ভাই ডাক্তার বলছে, ভাই রে কি ব্যাপার, এত মেডিসিন খাওয়াইলাম কেন কাজ হয় না? মনে হয় আল্লাহ বেজার হয়েছে, নবী বেজার হয়েছে, এই কারণে বুঝি তোমার এই অবস্থা। আমার ভাইয়ের এক পড়ে যায়, লোকটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমি কোথায় যাব?
বলে যাওয়ার দরকার না, ওই যে একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, বড় বড় হুজুররা এখানে থাকে, যাও হুজুরের কাছে একটু পরামর্শ নাও, একটু দোয়া করো, উনি খুব বুজুর্গ ব্যক্তি, তোমার একটা ফয়সালা দিয়ে দিবে। জোরে কাম সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহু আকবার বলেন। হুজুরের কাছে চলে গেছে, হুজুর বলছে ভাই এটা কি করলা তুমি? নবীর সুন্নাহ রেখে দিয়েছো, ওয়াদা করেছো, কেন তুমি দাড়ির মধ্যে খুঁটটা লাগাইলা? বলে হুজুর বউ আমার বুঝ মানে না, বলে বউ চলে গেলে বউ চলে যেতে পারে, অন্য স্ত্রীকে বিবাহ করতে পারবা, তুমি মরদ, কেন নবীকে কলিজার মধ্যে আঘাত দিলা? এইভাবে হুজুর আঙ্গুলটা লাগাই দিয়া, রক্ত আঙ্গুলের ভিতরে, হুজুরের রক্ত যখন আঙ্গুলের ভিতরে, এইভাবে হুজুর কথা বলতে বলতে হঠাৎ করে এক পর্যায়ে আঙ্গুলটা হুজুরের নাকের কাছে যখন চলে এসেছে, হুজুর অবাক হইয়া একটা চিৎকার মেরে বলতেছে, রে ভাই রে, আমি একটা ঘেরান পাইলাম, এই ঘেরান দুনিয়ার কোন আতরের ঘেরান না, তোমার রক্ত থেকে যেন একটা মেশক আম্বরের চাইতে বড় একটা সুঘ্রাণ আসতেছে। চিল্লায় মারহাবা, আল্লাহু আকবার বলেন। এ ভাই, দাড়িতে খুল লাগাইলে নবীর কলিজার মধ্যে আঘাত পাওয়া হয়, আর মদিনার নবী বুঝি বেজার হয়ে গেছে, তুমি নবীর কলিজা আঘাত দিয়েছ। এইভাবে হুজুরের কাছে পরামর্শ চাইলেন। আল্লাহর ওলি আমার ভাইরা বলছে ওয়াদা করো আর জিন্দেগিতে খুল লাগাবে না। আল্লাহর ওলি আমার ভাইরা নিজের থুতু মোবারক দিয়ে হাতের আমার ভাইরা শরীরের মধ্যে মেসেজ করে দিলেন, সাথে সাথে আমার আল্লাহ তারে ভালো করে দিলেন। জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে। এই দাড়ি কার? নবীজির দাড়ি। কার দাড়ি? নবীজির সুন্নত। এই দাড়ি যদি আমি রাখতে পারি আমার দাম কমবে না বেশবে? শিবিরের ছেলেদের দাড়ি আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না? কত সুন্দর দাড়ি, চেহারাটা দেখলে কত সুন্দর মায়াবী ভাব। এ মুসলমান কাল লাগাও, দাড়িটা মুখের একটা সৌন্দর্য, মুসলমানের একটা চিহ্ন। এই দাড়িটা রেখে দিবেন, কিছুই যদি আমল দিতে না পারেন, একটা সুন্নাত জিন্দা করেন, একটার কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য নবীকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সারা পৃথিবীর জন্য রহমত। তিনি হলো রহমত, তিনি হলেন বরকত। জোরে কাম সুবহানাল্লাহ, আরো জোরে। আলোচনা ছেড়ে এসেছি, মনে আছে না নাই? আছে? ওই যে মেয়েটা, কলকাতার মেয়েটা, মনে আছে? ওই যে মেয়েটা বলছে হুজুর আমার স্বামী আমারে বলেছে মেয়ে সন্তান হলে, ছেলে সন্তান যদি না হয় আমারে ছেড়ে দিবে। আমি বললাম রে বোন, কন্যা দান করেন কে? আরো জোরে। ছেলে দান করেন কে? জোরে বলেন। মেয়ে কার কার আছে একটু হাত তুলেন তো। মেয়ে কার কার আছে হাত তুলেন। আমারও দুইটা মেয়ে, আলহামদুলিল্লাহ বলি। আরো জোরে বলি। দুইটা মেয়ে যখন হইল, আমার শাশুড়ি আমারে বলতেছে বাবা আল্লাহ চেষ্টা করো বাবা, কি যে হবে। সবার মুখে, আমার স্ত্রীর মুখে আনন্দ নাই, মুখটা দেখছি ভার ভার, পেটে বাচ্চা এসে গেল। আমি বললাম আল্লাহর হুকুমে হবে। আমার মেয়ে দুইটা হয়েছে, মেয়ে দুইটা যখন দুনিয়াতে আসছে আমি নিজেই দেখছি বরকত কাকে কয়। সুবহানাল্লাহ বলেন। মেয়ে হইলে ঘরে বরকত দেন কে? জোরে বলেন। বেটির বাড়ি যান না নাই? জোরে বলেন। আল্লাহর নবীও নিজে মেয়ের বাড়ি গেছে। কার বাড়ি? ফাতেমার বাড়ি। মাঝে মাঝে যাইতেন, যাইয়া সালাম দিতেন। মা একদিন নবী 3 দিন খায় নাই। কয়দিন? 3 দিন না খাইয়া ফাতেমার বাড়িতে গেলেন, যাই আমার মেয়েকে আমি একটু মহব্বত করি, সালাম দেই, কিছু যদি পাই। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার বাড়িতে নবীজি চলে গেলেন। আমার ভাইয়েরা সালাম দিলেন, ফাতেমা দরজা খুলে দিয়ে বুকটা মাথার ভিতরে দিয়ে, মাথাটা বুকে দিয়ে নবীর বুকে ধরে আল্লাহর নবীকে চেপে ধরেছেন। নবীজি বলছে মা কি হয়েছে মা, মুখটা কেন মলিন? যে নবীজি বলছে যে ফাতেমারে কষ্ট দিল, সে যেন আমারে কষ্ট দিল। আল্লাহর নবী বলছে মা কি হয়েছে? কয় আব্বা আপনি 3 দিন খানা খান নাই। বিছনার দিকে তাকায় দেখেন জান্নাতের সরদার যারা হবে
ইমাম হাসান হোসেন এরাও 3 দিন ধরে খানা খায় নাই। সকাল থেকে আমার বায়না ধরেছে, মা চলো নানার বাড়িতে যাই, খেজুর আসে, সবাই খেজুর হাদিয়া দেয় নানাকে, নানার বাড়িতে গেলে খানা পাওয়া যাবে, চলো আজকে যাই। নিয়াত করেছি আসরের নামাজের পর আপনার বাড়িতে যাব। সুবহানাল্লাহ বলে। আব্বা তার আগে আপনি চলে আসছেন, আজকে ওরাও 3 দিন ধরে খানা খায় নাই। এ গরিব ভাইয়েরা একটু কাল লাগাও, যারা মানুষের বাড়িতে কামলা দিয়ে খান, মনে মনে ভাবেন যে আমি ছোট লোক। আছে না? মান সম্মান চলে গেছে না? নবী নিজে কর্ম করেছে, দেখায় দিয়েছে। শ্রমিক জীবী যারা আছে, যারা মানুষের বাড়িতে কাজ করে খাও, রিক্সা চালাও, ভ্যান চালাও, আমার ভাইরা যে পরিশ্রম করে, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কর্ম করে খায়, তারা হলো আল্লাহর বন্ধু। জোরে কাম সুবহানাল্লাহ। যারা আলসিয়া আছে না নাই, কোনো কাম করে না, বাজার ঘুরি বেড়ায়, ওর বউক দিছে পাপস কোম্পানি, আছে না নাই? আছে না? আর সারাদিন বিড়ি খায় ঘুরি বেড়ায়, ঠিক না বেঠিক? ওর মাথা তো টোক টিপিবার লাগবে। এমনি বউরা আজকে চাঙ্গা হয়েছে, মোট টাকা দিয়ে বিড়ি খাস, মোট টাকা দিয়ে চাউলানি খাস, আর দাওয়ানিগিরি মুখ ওর উপর আও করিবার পায় না, ওই বিলাই হয় মাঝে মাঝে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? মরদ হইতে হবে, স্ত্রী কামাই খাবো, তুই কামাই করিব খাওয়া, তাইলে কথা বলতে পারবি। কথা বলেন ঠিক না বেঠিক? ফাতেমাকে বলছে, মা বুঝতে পেরেছি, একটা চাদর আমারে দাও। আব্বা চাদর কি করবা? কয় প্রশ্ন করিস না, চাদর দে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমি হলাম রাহমাতাল লিল। আল্লাহর পরে আমার স্থান, মা চাদর দাও। তুমিও 3 দিন খাও নাই, আমিও 3 দিন খাই নাই, আমার নাতি ভাইরা 3 দিন খায় নাই। আল্লাহর পরে যার স্থান, মা একটা চাদর দাও, প্রশ্ন করবা না। আল্লাহর নবী একটা চাদর গায়ে দিয়ে চলে গেলেন বহুদূর, যেখানে নবী কি কেউ চিনতে পারবে না। নবীজি রাস্তায় রাস্তায় ঘুরে, কে আসো আমারে কামলা নিবা? একজন ইহুদি আমার ভাইয়েরা নবীকে ভালোবাসে না, জাহান্নামের কীট তারা। আমার ভাইয়েরা ডাক দিতেছে, কর্মচারী কোথায়, এদিকে আসো। চিনতে পারে নাই যিনি রাহমাতাল লিল। বলছে, তুমি কি আমার বাগানে কাজ করবা? বলে, হ্যাঁ। এই যে কুয়া থেকে পানি তুলতে হবে, কুয়া থেকে পানি তুলবা। কেউ বলছে 1 বালতি পানি তুললে 3টা পয়সা দিবে, কেউ বলছে 1টা খেজুর দিবে। কিতাবের মধ্যে লেখা, আল্লাহর নবী ভাবলেন, আমি যদি 10-12 বালতি তুলতে পারি, তাহলে একটা মোটামুটি একটা খাওয়ার ব্যবস্থা হবে। কর্মচারী, মালিক বলতেছে, কর্মচারী ওই যে কুয়া, ওই যে রশি, বালতি নামায় দাও, পানি তুলো। বালতি, আল্লাহর নবী বালতি ছেড়ে দিলেন। আমার ভাইরা 3 দিন না খাওয়া নবীজি বালতি থেকে 1 বালতি পানি যখন তুললেন, পানি যখন তোলার সাথে সাথে নবীকে 3টা খেজুর দেওয়া হলো। ও কর্মচারী, নিশ্চয় তুমি ক্ষুধার্ত, খেজুর খেয়া, পানি খেয়া শক্তি করো। আল্লাহর নবী খেজুর খাইয়া পানি পান করে শক্তি এসে গেল। এইভাবে নবীজি 6 বালতি পানি তুললেন। 7 বালতি পানি যখন তুললেন, জামালিয়াত কামালিয়াত কাকে বলে মুসলমান? আল্লাহর নবী যখন আমার ভাইরা 8ম বালতি যখন টান দিতেছে, বালতিটা নিচের মধ্যে যায়, রশি কানা উপরে চলে আসে। মালিক বলে, কর্মচারী কি করলে? এত দামের বালতি তুমি রশি চেক করো নাই, বালতি নিচের মধ্যে তুলে গেছো 200 হাত গভীর, কিভাবে আমি বালতি তুলবো? তুই কি রশি চেক করো নাই? আল্লাহ নবী কি এমন ভাষা দিয়ে গালি দিতেছে, রাবি বর্ণনা করে, সেটা ইতিহাসে লেখা যায় না। নবী কি এমন ভাষা দিয়ে তখন গালি দিচ্ছে। নবীজি চুপ করে মাথার নিচু করে বসে আছে। মালিক চলে যাচ্ছে। নবীজি ডাক দেয়, মালিক আমারে কি পয়সা দিবেন না, খেজুর দিবেন না? নবীজিকে আমার ভাইরা দৌড়ে এসে নবীর হাতটা ধরে,
এই বেটা বুঝতে পারে না এটা রহমাতাল লিল আলামিন, যার শরীরে মাছি মশা পড়া আল্লাহ হারাম করে দিয়েছে। ওই নবীর গাল বরাবর এমন একটা স্বর মেরে দিয়েছে, আমার নবীর সাথে সাথে 5টা আঙ্গুলের ছাপ গালের মধ্যে বসে গেছে। নবীজি হাতটা ধরে বলছে, ও মালিক, হাতে যদি ব্যথা পেয়ে যান আল্লাহর হস্তে মাফ করিয়া দেন। আল্লাহু আকবার বলেন। মালিক বালতি তুলে দিলে বুঝি পয়সা দিবেন না, দিলে দিবেন না, দাঁড়ান, বালতি নিয়ে যান, খেজুর আমারে দিয়া দান। শুধু দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন। আল্লাহু আকবার। মালিক বালতি তুলে দিলে বুঝে পয়সা দিবেন। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করো না দেরি, চলে যা, তাড়াতাড়ি নবীকে যাবা। পানির দিকে শুধু নবীজি ইশারা করবে, 200 হাত গভীরের বালতি এক লাফে নবীর হাতে জমা হয়ে যাবে। আউলিয়ারা কানে দুনিয়ায় ইখতিয়ার, জাহেলারা কানে দুনিয়ায় ইখতিয়ার। আল্লাহু আকবার। ও নবী, জিবরাইল বলে, নবী গো আর করেন না দেরি, চোখ দিয়ে ইশারা করেন, বালতি চলে আসবে। নবীজি পানির দিকে ইশারা করলেন, আমার বাইরে 200 হাত গভীরের বালতি এক লাফ বেড়ে রহমাতাল লিল আলামিনের হাতে জমা হয়ে গেল। ইহুদি কাঁপতেছে, কোন কর্মচারী রে, কার সর দিলাম যে কর্মচারী চোখের ইশারায় 200 হাত গভীরের বালতি চলে আসতে পারে। এটা তো সাধারণ কোনো পয়গম্বর নয়, ইনি সাধারণ কোনো, আমার ভাইরা সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো বুজুর্গ ব্যক্তি হবে। এইভাবে আমার বাড়ি ইহুদি বলতেছে, আল্লাহ নবী বালতি দিলেন, ইহুদি তাড়াতাড়ি খেজুর দিয়ে দিলেন। নবীজি খেজুর নিয়ে 7 বালতির খেজুর, 3টা করে খেজুর, 21টা খেজুর নিয়ে বিশ্ব নবী আমার ভাইরা যাচ্ছে, বাড়িতে চলে যায়। ডাক দিলে, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিলেন, এসে নবীজির বুকের মধ্যে বুকটা লাগাই দিয়া নবীজির চেহারার দিকে তাকাইতেছে আর বলছে, বাবা তোমার শরীরটা যেন লাল লাল দেখা যায়। ও বাবা তোমার শরীরটা কেন লাল লাল দেখা যায়? এইভাবে ফাতেমা বলতে বলতে হঠাৎ করে ফাতেমা নবীজির চেহারার দৃষ্টির দিকে তাকাইয়া দেখে নবীজির গালের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ। সাথে সাথে নবীজির গালে চুমো দিয়ে বলছে, বাবা কে তোমারে চর দিয়েছে? আল্লাহ হলেন রব্বুল আলামিন, তুমি হলেন রহমাতাল লিল। কে দিল? কে দিল? মানে মারে কাঁদিস না, দোয়া করে দে, আল্লাহ যেন তার হেদায়েত দিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। ফাতেমা হাসান হোসেন খেজুর খাইতেছে, এদিকেই দোয়া কবুল হয়ে গেছে। ইহুদি বাড়িতে চলে গেছে, বাড়িতে যাইয়া বড় একটা লম্বা ডেগার ছুরি বাড়ি করেছে। কোন কর্মচারীকে সর দিলাম, কর্মচারী উল্টা মাপ চায়, 200 হাত গভীরের বালতি চলে আসতে পারে। এটা কোনো কর্মচারী না, এটা নিশ্চয়ই বুজুর্গ ব্যক্তি হবে। আমি এই হাত দিয়ে কেন সর দিলাম, হাত রাখবো না। লম্বা ডেগার দিয়া ছুরি দিয়া নিজের আঙ্গুলগুলো কাটতেছে আর রক্ত ঝরাইতেছে। তার মেয়ে যুবতী মেয়ে দৌড়ে এসে বলছে, বাবা কেন তুমি হাতে রক্ত কাটতেছো কেন, আর রক্ত কেন ঝরাইতেছো? মারে আমারে বাধা দিস না, আমি কর্মচারীকে মার দিছি। বাবা কর্মচারী অন্যায় করলে আপনি মালিক তারে শাস্তি দিতে পারেন। কয়ে মারে এমন কর্মচারীকে মারে দিয়েছি, আমার জিন্দিগিতে এমন কর্মচারী দেখিনি। তবু तलब के चार तारे झिलमिलाते जाएंगे, तबू तलब के सले बलादत हम मनाते जाएंगे। नूर आला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर साया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहु अकबर। ओरे माँ
আকাশের চাঁদ যেমন মা, তার চেহারাটা তেমন, এত সুন্দর মানুষ। ও বাবা বলেন তার কি দেখছেন? আর কয় মা এত সুন্দর চেহারা। এবার ইহুদি বলছে মারে আমি মুগ্ধ হয়ে গেছি তার এত ব্যবহার। বলছে আব্বা তুমি যারে চর দিয়েছো, যেভাবে বর্ণনা দিচ্ছ, আমার মনে হয় উনি সাধারণ মানুষ না, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান সুবহানাল্লাহ। ও মা তুমি কিভাবে চিনলে? কয় আব্বা আমি 2 বছর আগে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার বলেন। বাবা 2 বছর আগে। সবাই বলে ওই পাগলের কাছে যেও না, পাগলটা কেমন। যখনই আমি তার চেহারার দিকে তাকাইছি, বাবা এটা দুনিয়ার পাগল নয়, তার চেহারাটা যেমন আকাশের চাঁদটা তেমন। ওই নবীর হাতে হাত দিয়ে আমি 2 বছর আগে কালেমা পড়েছি, গোপন করেছি, তোমারে প্রকাশ করি নাই। আজকে যেহেতু ওই নবীর বর্ণনা করতেছ, ও মা তুই আমার হাতটা ধরো। মেয়েটা যখন হাতটা ধরলেন, বড় লম্বা ডেগার ছুরি দিয়ে হাতটার মধ্যে একটা কোপ দিয়ে আমার ভাইটা হাতটা কেটে ফেললেন। আব্বু তুমি কেন হাতটা কেটে ফেললাম? কয় মারে যে হাত দিয়ে মোহাম্মদকে সরে দিয়েছি, ওই হাত আমি রাখতে পারি না। আল্লাহু আকবার বলেন। দোয়া করেছে আল্লাহ যেন তারা হেদায়েত দিয়া, হেদায়েতের মালিককে। এই কথা কন না কেন? অনেক লোক দাওয়াত দিলে কয় হুজুর আল্লাহ হেদায়েত দিলে নামাজ পড়ি। আরে হেদায়েত চাইতে হবে, হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার হেদায়েত দাও, বিবাল বাচ্চা হেদায়েত দাও, পাড়া প্রতিবেশী হেদায়েত দাও, আমার এলাকার লোককে হেদায়েত দাও, চাইতে হবে। আর হেদায়েত দিলে আমি নামাজ পড়িম। আছে না? বাটপাড়ি আলাপ আছে না নাই? হুজুর আমরা সবে বুঝি কিন্তু আমরা মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরের চাপ পকেটে দরে মোবাইলত ওয়াজ আছে না নাই? গুদাম চাপ দিলে ওয়াজ বের খায়। কথা বলেন ঠিক না বেঠিক? পকড়ন নিয়ে ঘুরে কয় নামাজ পড়ে, কয় নামাজ পড়ি না কিন্তু ইমানটা খুব তাজা আছে হুজুর, কোনো সমস্যা নাই, যেইটে লাগাবেন সেইটে আসি, নারাই তাকবীর আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আল্লামা সাইদি বলেছেন যার নামাজ নাই ইসলামী আন্দোলন করিও লাভ নাই। ঠিক না বেঠিক? নামাজ আগে, তারপর ইসলামী আন্দোলন। কথা বলেন না কেন? নামাজের মধ্যে ঢুকতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে প্রতিটা কাজেই ওই লোকটা অগ্রসর হবে। কথা বলেন ঠিক না? মুসলমান কাল্লা রক্ত পড়তেছে, মা নিয়ে যাও নবীর কাছে। নবীজি খেজুর খাইতেছে, হঠাৎ ইহুদি চলে গেলেন, আল্লাহর নবীর পায়ের কাছে পড়ে গেলেন, দৌড়ে যাইয়া নবীর পাটা ধরে ফেলছে। নবী আমি চিনতে পারি নাই যে আপনি আখেরি নবী। ও নবী গো আমার ভুল হয়ে গেছে, আপনারা চিন্তা আমারে মাফ করে দেন, আর আমার কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। নবী বলে তোমার কালেমা পড়াইলাম, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মন আমার কাদরে যেতে সোনার মদিনায়, ওই মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন তুমি তো এখন মুসলমান হয়ে গেলে, তোমার হাত কই? কয় হুজুর জঙ্গলায় ফেলে দিয়ে আসছি। নিয়ে আসো। নবীজির থুতু মুবারক হলে অ্যান্টিবায়োটিকের কাজ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার নবী রহমত। যেখানে ঘা হইতো নবীজি খালি লালা দিত, সাথে সাথে সুস্থ। আরো জোরে। নবীজি বলে মুসলমান হইলে হাত কই? কয় হুজুর জংলায়। কয় নিয়ে আসো।
রাবি বর্ণনা করেন আমার নবীর কাছে যখন হাতটা ওই কাটা হাতটায় আনা হলো, আল্লাহর নবী থুতু মুবারক দিয়া এইভাবে আমার ভাইরা দুটা এইভাবে মেসেজ করতেছে, আল্লাহু আকবার বলে লাগাই দিল। ওই মালিক ইহুদি এখন মুসলমান হওয়ার পরে বলে, হুজুর ডবল শক্তি আমার হাতে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। এই মুসলমান, এই জন্য বলতে চাই কাল লাগাও, আজকে সিরাতুন নবীর এই মাহফিল, মুসলমান নবীর আশিক হয়ে যেতে হবে, নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে, পারিবারিক শিক্ষা থাকতে হবে, সমাজে ইসলাম থাকতে হবে, রাষ্ট্রে ইসলাম থাকতে হবে, সমাজে ইসলাম থাকতে হবে, সব জায়গায় নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ একটা মানবো, একটা ছাড়বো না। না, এই জন্য ঘরের ভিতরে নবীর আদর্শ সৈনিক হওয়া লাগবে। প্রতিটা সন্তানকে রাসূলের রঙে রঙিন বানাইতে হবে, সন্তানদেরকে সিরাত শিক্ষা দিতে হবে, রাসূলের জীবন আদর্শ তাদেরকে শিক্ষা দিতে হবে। রাসূল যে কাজ করেছে আপনাদের করতে হবে। রাসূল মৃত্যুর সময় কিছুই বলে নাই, আয়েশাকে বলেছে, আয়েশা কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন রাসূল নই, আমার আগে নবী আছে, এসেছিল ফাতেমা, ও মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসাবে তোর নাজাতের ফয়সালা হবে না, হাসান হোসাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসাবে তোমাদের নাজাতের ফয়সালা হবে না, আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসাবে নাজাতের ফয়সালা হবে না, তোমাদের আমলের কারণে আল্লাহ তোমারে জান্নাত দিবে। আরো জোরে পরিচয় দিয়ে লাভ আছে? ওই জন্য নিজের আমল নিজে করতে হবে, নিজের ঘর নিজেকে সাজাইতে হবে। তোমার কবরে তুমি থাকবা, কোন লোক তোমার কবরে যাবে? 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 গেছে কেউ? বাবা মাকে রেখে কবরে থুয়ে আসছি, কোনদিনও খবরে নেই না, এরকম লোক আসি না? নাই? আছে না নাই? এই জন্য মরার আগেই আপনাকে কবরে দুনিয়াতে বাঁচার আগেই রাসূলের সৈনিক হতে হবে, রাসূলের আদর্শ ঘরে ঢুকাইতে হবে, আমার রাসূলের সিরত সুরত সব ঘরের ভিতরে রাখতে হবে। যদি আমি রাখতে পারি, টুপিটা মাথায় রাখবো রাসূলের সুন্নত, দাড়িটা রাখবো রাসূলের সুন্নত, পাঞ্জাবি গায়ে দিব রাসূলের সুন্নত, যদি এই তামান্না আমাদের থাকে, হাসরের ময়দানে নবী বলবে, আসো, কপালের মধ্যে দেখবে যেটা আমার উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? জোরে কারণ ঠিক না ঠিক? এই জন্য বলতে চাই, এই মাহফিল সিরাতুন নবী মাহফিল আমার মনে হয় শুধু গ্রামে না, প্রতিটা বাড়িতে বাড়িতে হওয়া দরকার। কথা বলেন না কেন? সিরাতুন নবীর মাহফিল বাজারে খালি হলে হবে না, বাড়িতে আপনার সিরাত সম্পর্কে নবীর আলোচনা করতে হবে। ভাত খান বাচ্চা সবাই মিলি, কিন্তু রাসূলের সুন্নত দস্তরখানা নাই। বাড়িতে আছে না নাই? দস্তরখানা অনেকের ঘরে নাই, ভাত খায় ওই ডাইনিং টেবিলত, ভাতও খায়, ভাত পড়তেই আছে, ওই ভাত পড়া ভাতটাও পুরি খায় না, এরকম লোক আছে না নাই? আজকে অভাব কেন আমাদের ঘরে? দস্তরখানার আমল করেন, আল্লাহ বরকত দিবে। যে ঘরে দস্তরখানা আছে ওই পরিবারের মধ্যে আল্লাহ বরকত দিবে, কোনোদিন অভাবে ওরা পড়বে না। দস্তরখানা বাড়িতে রাখেন। ওসমান গনি দস্তরখানা রাখছেন। ওসমান গনি যা নবীকে বলছে, হুজুর আমি তো আপনার জামাই, দুইটা মেয়েকে আপনার নিছি, ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় লোক হচ্ছি হুজুর, আমার সম্পদ কমে না কেন? একটু আমল দেন তো, সম্পদটা যেন কমে যায়। আল্লাহর নবী বলছে, সম্পদ কমাইতে চাও, উটের উপর চড়ে ভাত খাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি বলে, হুজুর উটের উপর চড়ে খানা খাইলে আমার সম্পদ কমে যাবে? হ্যাঁ কমে যাবে। ওসমান গনির দস্তরখানার আমল ছিল, আস্তে করে দস্তরখানা উটের উপরে রেখে তারপরে প্লেটটা বসে ওসমান গনি খায়। একটা ভাত যখন মাটিতে পড়ে যায়, আবার নেমে ভাতটা দিয়ে ওসমান গনি খায় নেয়। কয়, হুজুর কি আমল দিলেন? খালি বাড়তেই আছে, কমে না। আল্লাহর নবী বলেন, কুরআনও উপর থেকে যখন খানা খাইছিলাম, মাঝে মাঝে দুই একটা দানা পড়ে যাইতো, এই দানাটা কি করতে? কয়, হুজুর ওইটা তো আমি তুলি খাই। সুবহানাল্লাহ। ছোট্ট আমল, ছোট্ট আমল, রাসূলের শিক্ষা, এইটা নিয়ে যান। ওসমান গনি ধনী হবি, তুমি বড় লোক, আল্লাহ হলেন গনি। তারপরে তুমি ওসমান গনি, তুমিও ধনী।
ওসমান গনি, ভাত যে তুমি ওই দস্তরখানার খানাটা তুলি খাও, কোনোদিন অভাব হবে না। আমার উম্মতরা যদি প্রতিটা ঘরে দস্তরখানার আমল করে, বাচ্চাদেরকে যদি শিক্ষা দেয়, ওই ঘরে কোনোদিন অভাব হবে না। আল্লাহ চতুর্দিক দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার বলেন। একটা ভালো গামছা কিনবেন বাজারে, না পারলে একটা সুন্দর তওয়ালা নিয়ে আমল করিবেন। প্লেটটা যখন রাখবেন, ভাত খান, গোস্ত খান, যা খান, মুড়ি খান, চানাচুর খান, কি খান খাও, আস্তে করে স্ত্রীকে বলবেন এটা বেশি দাও তো, এটা মাঝে মাঝে নিবেন। মেহমানের বাড়িতে নিলে পকড়ন নিয়ে যাইবেন, আমারও ব্যাগে থাকে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে। এই দস্তরখানা নাই, ভাত খাচ্ছি, বাচ্চা খায়, ছেলে খায়, মেয়ে খায়, খালি ফেলাইতেই আছে। ওই পুরানা ভাত খাই না, এই জন্য ঘরের মধ্যে অশান্তি, বরকত নাই। খালি হুজুর ভাগ্যের পরিবর্তন নাই, হুজুর অভাব আর অভাব, অভাব আর অভাব। ঠিক না বেঠি? আজ থেকে আমার এই কথাটা আমল করেন, নবীজির সুন্নতটা ঘরে জিন্দা করেন। দুইটা জিন্দা করেন, একটা হলো দস্তরখানা আর দাড়িটা রাখেন। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, মারা যাওয়ার পরে যদি আল্লাহ কোনোদিন আমাদের এক কাতারে দাঁড় করায়, ওই দিন বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কোথায় রাখবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। এই সিরাতুন নবীর মাহফিলটা এরা যে করছে, এটা ভালো কাজ হয়েছে না খারাপ কাজ? জোরে বলেন, আরো জোরে। প্রতিটা জায়গায় হোক, আপনারা চান? চান কি চান না? এইটা ওলামাদের একটা ওলামা বিভাগ থেকে তারা, আমাদের নাজমুল ভাই, তারপরে রবিউল এবং ওলামায়ে কেরাম যারা আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই মিলে উদ্যোগ দিয়ে হঠাৎ করে আমাকে পরশুদিন আপনাদের রওশন সাহেব আমারে ফোন দিল, কয় বুলবুল ভাই একটা সিরাত মাহফিল করতে হবে। আমি বললাম তো যেহেতু প্রতিটা মসজিদে আমার দাওয়াত আছেই, আমি কিন্তু মসজিদে মসজিদে এখন সিরাত চলতেছে আমাদের এদিকে, বিভিন্ন জায়গায় যাইতেছি। তারপর আমি বললাম ঠিক আছে, খেরকাটির লোক তো আমার একটা আত্মার সাথে সম্পর্ক আছে, ঠিক না বেঠি? আমাকে স্মরণ করলে আমি আসবো। আপনাদেরকে আমি এখনো বলি দিয়ে যাই, আমাকে যে টাকাটা আপনারা দেন, আপনার দাওয়াত থাকলেও আমার যাবেন গ্রামের বাড়িতে। আমি একটা আপনাদের এই বছরে যে টাকাটা কামাই করছি, যেগিনে আমি পাইছি, এগিনে দিয়া একটা মসজিদ, একটা মাদ্রাসা দোতলা ভিত্তি দিয়ে একতলা কমপ্লিট করিয়ে আজকে দোতলার পিলার খাড়া করছি। আরে আলহামদুলিল্লাহ জোরে কর। হুজুররা বড় লোক হইলে সিনেমা হল বানাবে রে, জোরে কর না কেন? সিনেমা হল বানাবে, এরা মসজিদ বানাবে, মাদ্রাসা হবে, জাতির খেদমত হবে। প্রায় 17 লক্ষ টাকা ব্যয়। আপনাদের টাকা দিয়ে মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, নামাজ চলতেছে, বাচ্চারা আজকে লেখাপড়া করতেছে, দোতলার কাজে 14টা পিলার আজকে হয়ে গেছে। আল্লাহ আজকে কইছি যে আল্লাহ, এই সন্ধ্যাবেলা আমি ছাত্রদেরকে দিয়ে বললাম, বাবারে 3 একের ঢালাই দিছে রে পিলাল্লাহ, পানি না দিলে অবস্থা যে 40 দিন চলেছে, যে রোদ, আমাকে পানি দিয়া টিয়া তারপর তোমার মাহফিলে আসছো। আমি কইলাম আল্লাহ আমাক তুমি দিবা, আমি তোমাক দিব, ঠিক না বেটা? এই জন্য বলছি, বক্তাদের বাড়ি যাবেন, লক্ষ লক্ষ টাকা নেয়, কিন্তু কোনো কাজন নাই, নিজের পেট পূজা করে। যে সমস্ত ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা করে, যারা দেয়, ওই সমস্ত লোকের পিছনে ছুটবেন, দিবেন, আপনার টাকাটা কাজে লাগবে। কথা বলেন, ঠিক না বেটা? এই জন্য বলতে চাই, আমি দেখতেছি এখানে একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা ছিলাম, সুন্দর পরিবেশ, সুন্দর মাদ্রাসা একটা হয়েছে। আশেপাশে অনেক হাফিজিয়া মাদ্রাসা, খেরকাটি, জল ঢাকায় অনেক বড় বড় প্রতিষ্ঠান আমার নজরে পড়েছে। এই সমস্ত মাদ্রাসাগুলোতে লক্ষ্য রাখবেন, আলেমদেরকে ভালোবাসবেন। যেখানে লিল্লা বোর্ডিং আছে, পাইলে ওই জায়গায় সহযোগিতায় বেশি বেশি করিয়া বাজার করে দিবেন। একদিন যে এটা আমার বাপের নামে দিয়া দিলাম রে, আজকের খাওয়াটা আমি দিব, হুজুর কয় টাকা লাগে দেন তো, ভালো করে খাবার। এরকম উদারপণ নিয়ে কাজ করেন, ঠকবেন না, অল্প আমলে আল্লাহ পার করে দিবে। আরো জোরে। এই যে ওলামায়ে কেরামদের একটা ফান্নি আজকের মাহফিল, আমি দেখতে চাই কলিজা মোটা করে। কোন বাবা আছেন? রাসূল বলছেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে যদি কোনো ব্যক্তি সহযোগিতা করে, 1 টাকা দেয়, যদি কোনো মানুষ এইখানে সহযোগিতা করে, হাসরের ময়দানে আবু বকর উমরের কাতারে নবীর কিরণে আল্লাহ ওই লোকটাকে দাঁড় করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি এখানে দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন আমার ভাইয়েরা, মোটামুটি করে
আমি এখানে দেখতে চাই কোরআন হলো 30 পারা। জোরে বলেন কয় পারা? সবাই বলেন কয় পারা? আমি জানি এখন তোমরা অনেকে অভাবে আছেন, অনেকে পকেটের টাকা নাই, আমি কষ্ট নিব, বেশি টাকা নাই। 30টা লোক চাচ্ছি, বাবাজি 200 কোটি টাকা সর্বপ্রথম মায়ের জন্য, বাবার জন্য। কোন লোকটা আছেন যে হুজুর সর্বপ্রথম আমি 200 টাকা এই কোরআনের মাহফিল। মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটা বড় ছোট্ট। আমরা পাপী, আমরা মুজরিমিন, আমরা গুনাহগার, সিয়াকার, খতাকার। আল্লাহ, গুনাহ করতে করতে জীবন নষ্ট করে ফেলেছি। মালিক, তোমার রহমতের দরিয়ার মধ্যে আল্লাহ দুইখানা হাত কাঙ্গালের মতো তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন, প্রচন্ড গরম, মশার কামড় এবং প্রচন্ড গরমের ভিতরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটিরা যারা আজকের আয়োজন করেছে, আর যারা কষ্ট করে সময় দিয়ে কোরআনের কথাগুলো, আল্লাহ তোমার নবীজির কথাগুলো, বরত্বের কথাগুলো যারা ধ্যান দিয়ে শুনেছে, রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ, যা একজনে আমল হয়েছে সবটুকু সোনার মদিনায়। মদিনার মানুষটা যে কত সুন্দর। আল্লাহ, প্রতি বছর যারা সোনার মদিনায় যায় তাদের জীবনটা কত ধন্য। আল্লাহ, আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ স্বপ্নে যোগে নবীর জিয়ারত আমাদের নসিব করে দিও। মালিক, নবীর চেহারা যারা একবার দেখেছে জাহান্নামের আগুন তার জন্য হারাম। মূল্য আল্লাহ, ওই নবীর আশেক বলি দাবি করি, কিন্তু নবীর কাজ করতে পারি না। আল্লাহ, হাসরের ময়দানে নবীর কিনারে দাঁড় করে দিও। সেই যোগ্যতা আমাদের নাই, সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, হাসরের ময়দানে যেন নবীর কিনারে দাঁড় হতে পারি, জান্নাতের অধিবাসী যেন হতে পারি রে আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কার আপনজনকে হারিয়ে দোকানে হাত বাড়িয়ে দিয়েছে। মা বাবার কথা মোলা ভুলতে পারি না, মা বাবার কবরেতে কষ্ট দিও না। তুমি জলিল জব্বার, আল্লাহ গফুর গফফার। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, ডানে বামে সামনে পিছনে যত পারিবারিক কবর আছে সকল মাইয়াতকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ সামনে আমাদের দিন বিজয় করে দাও। আল্লাহ, এই কোরআনের জন্য কত মেহনত, সাহাবায়ে কেরাম কষ্ট করেছে, জীবন দিয়েছে, আমরা তো জীবনও দিতে পারি নাই, সেই নজরানা হাদিয়াও দিতে পারি নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, সব দল দেখলাম, একটিবার এই দেশে কোরআন আইন ব্যবস্থা করে দাও। কোরআন দিয়ে যেন আমরা বিচার ফয়সালা পাই, এই দেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি রে আল্লাহ। আল্লাহ, কোরআনের রাজ কায়েম যদি এদেশে হয়, মানুষ মাছের মতো আরামে থাকবে। রব্বুল আলামিন, যাদেরকে তুমি প্রতিনিধি বানাইছো আল্লাহ, তাদেরকে বিজয় দান করে দিও। আল্লাহ, সামনে ইলেকশনে আল্লাহ কোরআনের বিজয় দান করে দিও। আল্লাহ, ইসলামের বিজয় দান করে দিও। হায় আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের পথে কবুল করো, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করো। উলামা বিভাগের উদ্দেশ্যে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, ইসলামী দলকে কবুল করো, ওলামাদেরকে কবুল করো। অনেক পাকাদারি ওলামা মুরব্বীরা হাত তুলেছেন। আল্লাহ, যার হাতকে তুমি পছন্দ করো তার হাতের উসিলা করে দোয়া কবুল করো। এই খেরকাটি বাজারের দোকানদার ভাইদেরকে কবুল করো। আল্লাহ, ব্যবসা করে রব্বুল আলামিন, এই বাজারের যত দোকানদার ভাই আছে আল্লাহ, দোকানের উন্নতি দান করো, বরকত দিয়া দাও।
সবাইকে ইসলামের পথে আল্লাহ কবুল করে নাও। জান মালকে হেফাজত করো মালিক, গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিও না, গুনাহের কারণে আমাদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ। সবাইকে ইসলামী দলগুলোকে আল্লাহ এক হয়ে ইসলামের পথে কাজ করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। যারা আমরা হাত তুলেছি আল্লাহ, পরিশেষে তোমার কাছে আবদার, মরণ তো হবে আল্লাহ, মৃত্যুটা যেন ইমানের হালতে হয়, মৃত্যুটা যেন জুমার দিন হয়, রোজা থাকা অবস্থায় যেন মরণ হয়। মালিক, আমাদের যার যেটা কর্ম আছে আল্লাহ বরকত দিয়া দিও আল্লাহ। সামনে মাহফিল শুরু হচ্ছে, কোরআনের জন্য নিবেদিত প্রাণ যারা কোরআনের কথা বলে, হক কথা বলে, আল্লাহ তাদের স্বাস্থ্য ভালো রাখো, মাহফিলগুলোকে ঠিকভাবে পৌঁছার তৌফিক দান করে দিও, রাস্তাঘাটের বিপদ থেকে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ, আমি দোতলার কাজে হাত দিয়েছি মালিক, আল্লাহ তুমি দ্রুত আল্লাহ ব্যবস্থা করে দাও। যত টাকার দরকার আল্লাহ তুমি গায়বী মদদ থেকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আশেপাশে যত মাদ্রাসা মসজিদ আছে আল্লাহ অবহেলিত সব মাদ্রাসা মসজিদের উন্নতি দান করো। যারা খেদমত করে বরকত দিয়া দাও, ছাত্রদেরকে সোনার মানুষ বানাও, হক্কানি রব্বানি আলিম হাফেজ হওয়ার তৌফিক দিয়া দাও। বাবা মার মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।